আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। প্রচণ্ড গরম পড়েছে ঢাকা সহ সারা দেশেই। এত গরমে জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। আর আমরা যারা গৃহিণী আছি, চুলার কাছে বসে রান্না করতে হয়, এদেরও ভীষণ কষ্ট হয়। আসলে কষ্ট কিন্তু সবারই হয়, যারা বাইরে যেয়ে কাজ করে এদেরও ভীষণ কষ্ট হয়। আর আমি আমার কিচেনে এই আগুনের কাছে যাতে অল্প সময়ে বসে থাকতে হয়, এই জন্য রান্নার আইটেমের পরিমাণ কমিয়ে দিয়েছি। আর চেষ্টা করি যে চুলার কাছে যেন কম সময় থাকতে হয়। তো কিভাবে রান্না করলে কম সময় থাকা যায় সেভাবেই আমি রান্না করার চেষ্টা করি। মাঝে মধ্যে যখন সবজি কাটি তখন কিন্তু দেখা যায় ডাইনিংয়ে যে ফ্যানটা ছেড়ে তারপরে কাটি। আর মাঝে মধ্যে যখন বুয়া কেটে দেয় তো বুয়াকেও বলি যে ফ্যানের নিচে বসে কেটে দেন। আর অল্প সময়ে আমি কিভাবে মুরগি রান্না করি আজকে শুধু বাটা মশলা দিয়ে, তাই আপনাদের সাথে শেয়ার করব। তো মুরগির মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি, এখন একটু পানি ঝরিয়ে নিচ্ছি, কারণ এক বোল থেকে আরেক বোলে নিলাম, এতে করে কিন্তু পানিটা অনেকটাই ঝরে যাবে। আর অ্যাজ ইউজুয়াল আমরা মাংসে যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো দিয়েছি। আর এখানে আমি কোনো রকম আস্ত পেঁয়াজ ব্যবহার করব না, শুধু পেস্ট ব্যবহার করেছি। তো মেখে রেখে দিলাম, আমি কিছুক্ষণ পরে রান্না করব। আর একটু চিকেন ফিঙ্গার রেডি করেছি, বাচ্চাদের যেহেতু স্কুল খুলবে তো এটা যেন টিফিনে দিতে পারি এজন্য রেডি করে রাখলাম। তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। আর সন্ধ্যার পরে বাচ্চারা বায়না ধরেছে যে ওদেরকে আইসক্রিম বানিয়ে দিতে হবে। তো আইসক্রিম বানাবো আমি আজকে, আপনাদের সাথেও শেয়ার করব। তা আইসক্রিম বানাতে যেয়ে দেখি যে চিনিটা অল্প আছে, ওইটুকে হবে না, এই জন্য চিনিটা আগে ঢেলে নিলাম। আর এখন আমি যতটুকু আইসক্রিম বানাবো সেই পরিমাণে পানি নিয়ে নিয়েছি। আর আমি আজকে আইসক্রিম বানাচ্ছি হচ্ছে ট্যাং পাউডার দিয়ে। তো আমি এখানে পরিমাণ মতো পাউডার দিয়ে দিয়েছি, আর 1 চিমটি লবণ দিব। ভুলে লবণকে চিনি মনে করে বেশি দিয়ে দিচ্ছিলাম, ভাগ্যিস যে বুঝতে পেরেছি। আর এখন চিনিটাও দিয়ে দিলাম স্বাদ মতো, যতটুকু লাগবে। আমি খেয়ে টেস্ট করে দেখব যে হয়েছে কি না। আমি কিন্তু এখনও চুলা জ্বালাইনি, এখন চুলাটা জ্বালিয়ে দিলাম। এটা কিছুক্ষণ জাল করে নিব। আর এর মধ্যে আমি কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করব। চুলাটা জ্বালিয়েছি মাত্র, এটা এখনও অতটা গরম হয়নি, কোনো সমস্যা নাই, একসাথেই মিশিয়ে দিলে ভালো হতো, ভুলে গিয়েছিলাম। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে নিব। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি একটু নাড়তে হবে। আর এই মিশ্রণটা উতলিয়ে ওঠার 3-4 মিনিট মতো কুক করে নিব। আর এইটার কালারটা যেন আরও ভালো আসে এই জন্য আমি খুবই অল্প পরিমাণে ফুড কালার ইউজ করছি। ফুড কালার ছাড়াও কিন্তু এটা কালারটা বেশ ভালোই আসবে, তবুও আমার কাছে আছে এই জন্য আমি দিয়ে দিলাম। এটা আমি বেশ কিছুক্ষণ কুক করে নিয়েছি, আমার এটা অলমোস্ট রেডি। আমি এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। ফ্যানের বাতাসে নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি, একেবারে ঠান্ডা হয়নি, একটু একটু গরম আছে, মানে কুসুম গরম আছে। এখন আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে নিব। আমি ঢালতে যাচ্ছিলাম তো আমার মেয়েটা বলছিল যে ও ঢালবে, মেয়েটা ঢেলে দিচ্ছে। যারা আমার ভিডিও এখনও দেখছেন, যদি লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দিয়েন। আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এখন তো সন্ধ্যার পরে বানাচ্ছি, তো সারা রাত রেখে দিব, এরপরে সকালে বের করব। এখন চলে আসলাম রান্না বান্নায়। তো চিকেনটা বসিয়ে দিব, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এর মধ্যে একটু মশলা দিয়ে দিব, গরম মশলা, তেজপাতা দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ। একটু তেলের মধ্যে নেড়েচেড়ে যে মাংসটা আগে থেকে মেখে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিব। আমি যখন মাংসটা মেখে রেখেছিলাম তখন পেঁয়াজের পেস্ট একটু কম হয়ে গিয়েছিল, পরে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তো পরে আবার দিয়ে দিয়েছিলাম।
যেহেতু আমি এখানে কিন্তু কোনো মশলা কষিয়ে নেইনি, শুধু তেলের মধ্যে মাখানো এই মাংসটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু সব পেস্ট মশলা একদম পারফেক্ট দিয়েছি। আর এখন হাই হিটে মশলাটাকে কষিয়ে নিব। তো কষিয়ে নিয়েছি, কারণ মাংস থেকে কিছু পানি বের হয়েছে আর সব কিছু যেহেতু দেয়াই ছিল। আর এই ফার্মের মুরগি রান্না করতেও বেশি সময় লাগে না, আর আমি এটা একটু ভুনা ভুনা রান্না করব, যার জন্য ঝোলের পানিটাও খুব একটা বেশি দিব না। নামানোর আগে আমি বাসায়ই করে রেখেছিলাম স্বাদের ম্যাজিক মশলা, এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওই মশলা এখন মাংসের মধ্যে দিয়ে নামিয়ে নিব। মাংস রান্না করা দেখে আমার মেয়েটা বলছিল যে রুটি আর মাংস খাবে, রুটি মাংস ওদের ভীষণ পছন্দ। তো আমি ভাবলাম ঝটপট এটা বানিয়ে দেই। খোলা জালি পিঠা খুব দ্রুত বানানো হয়ে যায় আর খেতেও ভীষণ মজা, যার জন্য আমি এটা ওদেরকে বানিয়ে দিচ্ছি। আমরা সবাই খাবো। আমি চুলার হিটটা একটু হাই হিটে রেখেছি যেন একটু দ্রুত হয়ে যায় বানানো। রেডি, আমার সব খোলা জালি পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। আর এইদিকে আমি পটল ভাজি কেটে মেখে রেডি করে রেখেছিলাম, তো এটাও চুলায় দিয়ে দিব। এটা চুলায় দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে আমরা নাস্তাটা করে নিব। এরকম করে পটল ভাজি কিন্তু ভীষণ মজা লাগে আর আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমার ছেলেটাই বলছিল পটল দেখে যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে তারপরে পটল ভাজি করে দাও। পটলগুলা ভেজে উঠিয়ে নিয়ে তারপরে একটু পেঁয়াজ বেশ খানিকটা সফট হয়ে গেলেই তারপরে আবার পটলগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর এর মধ্যে আমি একটু কাঁচা মরিচও দিয়েছি। ব্যাস রেডি আমার পটল ভাজি। হাঁড়ি পাতিল মাজার স্মার্ট পদ্ধতি বাসায় নিয়ে চলে এসেছি। এটা আসলে নতুন কিছু না, অনেক আগের থেকেই মার্কেটে আছে। তো আমার কাছেও আছে, আমাকে একটা ভাবি গিফট করেছিল, আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওইটা একটু লম্বাটে হ্যান্ডেলওয়ালা আর এটা গোল শেপ। তো আমার কাছে মনে হয় যে এই গোল শেপটা ইউজ করে আরাম হবে, যার জন্য এটা নিয়ে আসলাম। যদিও আমি থালাবাটি ধুই না, বুয়া ধোয়, তারপরেও নিয়ে আসলাম যখন বুয়া থাকে না অথবা কখনো কখনো নিজেকে একটু ধুতে হয়। তো আমার কাছে মনে হয় এই ধরনের ব্রাশগুলো বেশ ভালো, খুব উপকারী। আর পরের দিন বাচ্চারা আইসক্রিম বের করে নিয়েছে, যেটা আমি বানিয়েছিলাম। তো ওরা খাচ্ছে। আসলে গরমের দিনে আইসক্রিম খেতেও মজা। এই তো আমার আজকের দিনের ব্লগ। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।